কতদিন পর দেখা হচ্ছে। তুই ভালো আছিস? অনেকের সাথে তোমাদের আলাপ হয়নি, একদম নতুন মুখ। পুজো খুব সুন্দরভাবেই হয়ে গেল। এখন মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার বিশাল লেভেলের ঠান্ডা লাগিয়েছি। কালকে রাত্রিবেলা এত গরম লাগছিল, ফ্যান চালাতে হলো, আবার মাঝে মাঝে ঠান্ডা লাগছে। এই ঠান্ডা গরম করে করে না প্রত্যেকেই সর্দি গরমি হচ্ছে। মানে কালকে সারাদিন নাক টেনে টেনে আমার সময় চলে গেছে। আজকে সানডে, বেজে গেছে 9:45। আজকে অনেকক্ষণই উঠেছি ঘুম থেকে, কারণ আজকে অনেক রকমেরই প্ল্যানস আছে। তো কিছুক্ষণ আগে জাস্ট মাসিকে ফোন করেছিলাম, মানে পুনের সেই মাসি, হয়তো তোমাদের মনে থাকবে। তো মাসিকে অ্যাকচুয়ালি প্রত্যেক মাসেই মাইনেটা আমি দিচ্ছি, কারণ দেখো আমি এখানে টেম্পোরারি এসেছি। মাসিকে যদি আমি ছাড়িয়ে আসি তাহলে আমার টাইমে মাসি অন্য কাজ দেখে নেবে। আর মাসি সত্যিই খুব ভালো, মানে আমার সাথে খুব ভালো বন্ডিং হয়ে গেছে, তাই জন্য মাসিকে হাতছাড়া করতে চাই না। তো মাসিকে দেখতে পাঠিয়েছিলাম যে আমার গাছগুলো ঠিকঠাক আছে কিনা। বললো প্রত্যেকটা গাছ ভালো আছে। আমাদের কমপ্লেক্সেই মাসি কাজ টাজ করে, আমি নিচে গাছগুলো নামিয়ে দিয়ে এসেছি। বললো না সব কিছু ঠিকঠাক আছে। মনটা একদম ভালো হয়ে গেল, বাবা এতদিন এসেছি গাছগুলো ভালো আছে শুনেই ভালো লাগলো। দুদিন ধরেই ভাবছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। তোমরা প্রত্যেকে বলেছিলে আমাদের ওই বগুনভিলা গাছটা দেখে যে ওটা প্রুনিং করতে হবে। তারপরে দেখো মামুনি কেটে দিয়েছি, আর কি সুন্দর পাতাও বেরোচ্ছে। মানে তোমরা গাছ নিয়ে এত ভালো ভালো সাজেশন দাও, আমাদের সত্যি খুব হেল্প হয়। তোমাদেরকে বলেছিলাম না দিদিরা ঘুরতে যাচ্ছে, তো কালকে দিদিদের রাত্রিবেলা ট্রেন ছিল আজাদ হিন্দ এক্সপ্রেস। আমরা সদল বলে গেছিলাম দিদিদেরকে সি অফ করতে। অ্যাকচুয়ালি অর্ণব যেহেতু কলেজ খুলে যাচ্ছে, তাই জন্য অর্ণব পার্টিসিপেট করেনি দিদিদের ট্যুরটায়। তো আমি, সৌমি, অর্ণব গেছিলাম দিদিদেরকে হাওড়া স্টেশনে ছাড়তে। কি ভালোই লাগছিল বিশ্বাস করো, সবাই একদম নাইট ড্রেস পরে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি। বলছি আমরাও কোথাও যাই সৌরভ। না দেখবে কেউ যদি ট্রেনে করে কোথাও বেড়াতে যাচ্ছে না, তাকে সি অফ করতে যেতে কিন্তু দারুণ লাগে ব্যাপারটা। তো যাই হোক, দিদিদের আমি জাস্ট সার্চ করলাম আজাদ হিন্দ এক্সপ্রেস আজকে 2 ঘন্টা লেট। এই বম্বে পুনে রুটের ট্রেনগুলো এখন এত লেট করছে না, মানে অ্যাভারেজে 2-3 ঘন্টা কোনো ব্যাপারই না। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে মুসলি। বাড়াবাড়ি হয়ে গেছে আমার সাজুগুজু করার পর, এখন এরকমই মনে হচ্ছে। কবে থেকে যেন ভাবছিলাম পুরীর থেকে এই শাড়িটা নিয়ে এসেছি, পরবো কোনো অকেশনই পাচ্ছিলাম না। সেদিনকে দক্ষিণাপন থেকে গিয়ে এই ম্যাচিং ব্লাউজটাও নিয়ে আসলাম। তো আজকে একটা আমি অকেশন পেয়েছি, তো ভাবলাম যে সৎগতি করেই ফেলি। খুব ভালো লাগছে। আর এই পুরীর শাড়িগুলো কটনের হয় তো ভীষণ কমফোর্টেবল, মানে তুমি যেরকমভাবে পরবে তুমি বাড়ি ফিরে ঠিক সেরকমই পাবে, মানে ঘেটে যাওয়ার কোনো চান্সই নেই। তো অক্সিডাইজ জুয়েলারি দিয়ে পেয়ার আপ করেছি, খুব ভালো লাগছে, আমার নিজেরই ভালো লাগছে। আর অনেকদিন পর শাড়ি পরলাম। তো এবার বলি কোথায় যাচ্ছি? যাচ্ছি মার কাছে। তো মার ওখানে আজকে নারায়ণ পুজো, আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, মা সেদিনকেই বললো। তো ভাবলাম যে আছি যখন কলকাতায় যাওয়া যেতে পারে, তো চলো বেরিয়ে পড়া যাক। সৌরভের অফিসের একটা কাজ এসে গেল বলে আমাদের একটু লেট হয়ে গেল, তো আর একটু তাড়াতাড়ি বেরোতে পারতাম। এখন বেজে গেছে 12:15। দেরি হয়ে গেছে, বেরোতে হবে সেসব তো ঠিক আছে, বাট আমিও বহুদিন পরে পাঞ্জাবি পরলাম। মানে সৌমি যে একা পাঞ্জাবি এনেছে সেরকমটা নয়, তাই ভাবলাম যে একসাথে একই ফ্রেমে না এসে বেরোবো না, তাই না? দুজন কি খুব সুন্দর লাগছে, আমিই বলে দিলাম। চলো, আমাদের পাশের বাড়িতে জানো তো পুজো হচ্ছে, ঘন্টা কাশরের আওয়াজ পাচ্ছিলাম। মা আমি ভাবছি অবাক না হয়ে যায়, ভাববে আমাদের বাড়িতে পুজো না, তোরা এখান থেকে আবার কোথাও যাবি। সত্যি কথা, পাঞ্জাব এনেছি, এটা মনে হচ্ছে না আমরা কোনো নারায়ণ পুজোতে যাচ্ছি বলে, কোনো নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি মনে হচ্ছে, জানো তো। না ঠিক আছে, একটা অজুহাত চাই শুধু, তাই না? মানে সাজগোজ তো করা যেতেই পারে। মানে এই পাঞ্জাবিটা যে আমার কতদিন আগেকার, আমি কতদিন পরিনি সেটাই আমি ভুলে গেছিলাম। তো চলো মিনিট করে হলেও আমরা বেরিয়ে পড়েছি। আর যেদিনকে শাড়ি পরি, রিলস আর ছবি তুলতে গিয়ে না অনেকটা সময় চলে যায়। আমি আবার সেজে গুজে গেছিলাম ছাদে রিলস বানানোর জন্য। তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। এদিকে আবার মা বারবার ফোন করছে, কিরে তোরা বেরোলি। অ্যাকচুয়ালি ওখানে গিয়েই লাঞ্চ করার প্ল্যান আছে। আজকে যেহেতু পূর্ণিমা সারাদিন, সেই কারণে ভাত খাবো না, আর বাড়িতে পুজো যেহেতু। কিন্তু কি বানাবে আমি সেটাও জানি না, তো গিয়ে বুঝতে পারবো। আমরা মুসলি গিয়ে বেরিয়েছি। না আমরা একদম সময় মতো পৌঁছে গেছি। আজকে রোববার, তার উপর দুপুরবেলা, তো একদম রাস্তাঘাট ফাঁকা। 45 মিনিটের মধ্যেই ঢুকে গেছি। ঠাকুরমশাই আসবেন বলেছে 4:30-র সময়, আর এখন বেজেছে 1:30। আজকে যেহেতু সারাদিনই পূর্ণিমা, তো বিকেলবেলার দিকে পুজো হবে, তাহলে সবাই আসতেও পারবে। তো মা বলছে এত দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করে জোগাড় করতে হবে। মা অলরেডি জোগাড় করতে শুরু করে দিয়েছে। মামুনি মা দুজনেরই দেখেছি এই ব্যাপারটা আছে। কেন বলো তো, বয়স হয়ে গেছে তো আমাদের। বলছি বাবা এখন তো অনেক হাতে সময় আছে, আমাদেরও বয়স হয়ে গেলে এরকমই হয়তো হয়ে যাবে। তো এখানে মোটামুটি ঠাকুরের জোগাড় শুরু হয়ে গেছে। তো চলো একটু পরে আমরা খাওয়া দাওয়া সারবো, তার আগে ভাবলাম যে আমিও একটুখানি হাত লাগাই মায়ের। আমি
আমি কিন্তু আজকে প্রচুর অ্যাক্টিভ, এসেই কাজে লেগে পড়েছি। এখানে ভুজি সাজানো চলছে, তবে আমার যে পেটেন্ট কাজটা থাকে, আগেরবারে তোমাদেরকে বলছিলাম লক্ষ্মী পুজোর সময় পুষ্পপাত্র সাজানো, সেটা নাকি মা সাজিয়ে ফেলেছে, তাই ওই কাজটা আমার নেই। অন্যান্য কাজগুলো আমি এখন সারছি। চলে এসো, কতদিন পর দেখা হচ্ছে। তুই ভালো আছো? রুনু মাসি এসেছে, আজকে অনেকেই আসবে বাড়িতে, যেহেতু পুজো আছে। মার মোটামুটি বন্ধুর গ্রুপই আসবে, তো রুনু মাসি এসে গেল। বেজে গেছে এখন 2:30, আমরা খাওয়া দাওয়ার পাটটা একটুখানি মিটিয়ে ফেলি, কারণ না ঠাকুরমশাই এসে যাবে, আর সিন্নি মাখা বাকি আছে, ফলটাও কাটতে হবে। তো এখানে মা ভাজছে সৌরভের জন্য বেগুনি। আমি বলেছিলাম এত কিছু ঝামেলা করার দরকার নেই, কিন্তু বাবা নাকি বলেছে যে না বেগুনি ভেজে দাও, তার সাথে আছে হ্যাঁ তার সাথে ডালিয়া আছে, আজকে তো ভাত হবে না, বেগুনি আর চাটনি। বাবা ভালোই মেনু হয়ে গেল। ঠিক আছে, সেসব তো গেল, সৌরভের থেকেও আমাদের ভালো মেনু, সেটা হচ্ছে সাবু মাখা। তো রুনু মাসি এসেছে, রুনু মাসি এত ভালো সাবু মাখে, আমি বললাম যে রুনু মাসি যদি মাখে আমিও খাবো। তো দেখো সাবু মাখা হয়ে গেছে অলরেডি, খুব ভালো নারকোল টারকোল দিয়ে, কলা দিয়েছো আর লেবু, হেব্বি লাগে খেতে, বাতাসা দিয়ে জমে যাবে আমাদের লাঞ্চটা। আমার এখনই দেখো জিভ দিয়ে জল কাটছে। খুব ভালো হয়েছে রুনু মাসি, মাখাটা এত ভালো হয়েছে না, অনেকদিন পর সাবু মাখা খাচ্ছি। অনেকে দেখবে লঙ্কা লেবু দিয়েও মেখে খায়, ওটার থেকে যেন নারকোল টারকোল দিয়ে এরকম ভাবে খেতে বেশি, এটা মিষ্টিও হয়নি খুব একটা, লেবুর একটা হালকা টক ভাবও আছে, হেব্বি হয়েছে মাখা। আর রুনু মাসি জানো তো এর মধ্যে কিন্তু বিট নুন অ্যাড করেছে, এমনি নুনের থেকে বিট নুন দিয়ে মেখে খেয়েও খুব ভালো হয়েছে। না না ফোনটা রাখলে কেন, কেউ দেখছে না, কোনো অসুবিধা নেই, সবাই দেখো এখানে বসে বসে কাজ করে যাচ্ছে আর এখানে বসে রিলস দেখছে। আমি প্রচুর কাজ করেছি, আমি ভুজির থালা সাজিয়েছি, ফলের থালা সাজিয়েছি, মেন কাজগুলো আমি করে ফেলেছি। এবার আমি বললাম যে ঠিক আছে তোমরাও একটু শেখো, আমি বলে বলে দিচ্ছি, তোমরা করো। তোমার হাত পা টেপা দরকার না, এত কাজ করেছো, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমার, সত্যি বলছি। পুরো বলছি তো, গায়ে হাওয়া লাগাচ্ছি। অ্যাকচুয়ালি জানো তো বিয়ের আগে থেকেই আমাদের প্রত্যেক মাসে কিন্তু এই নারায়ণ পুজো হতো। এখন মায়ের পায়ে ব্যথার জন্য মা আর প্রত্যেক মাসে করতে পারে না, বড় বড় পূর্ণিমাগুলোতে এখনো সত্যনারায়ণ পুজো হয়। আর আমি বিয়ের আগে থেকেই দেখতাম রুনু মাসি হচ্ছে মার ছোটবেলাকার বন্ধু, মানে স্কুল ফ্রেন্ড, আমি আর বিনি যেরকম ওই রকমই। আর রুনু মাসি প্রত্যেক মাসে এই দিনে আসতোই আর মাকে হেল্প করতো। রুনু মাসি যখন এসে গেছেই আরে ঠিক আছে আমি একটুখানি হাওয়া লাগাই ভালো করেই আর কি। তো এখানে এখন নারকেল করা চলছে, মনে হচ্ছে সিন্নির জন্য না? হ্যাঁ হ্যাঁ সিন্নির জন্য। আর এখানে মা মোটামুটি আর যা বাকি আছে সেগুলো করে, সিন্নিটা মাখতে একটু সময় আছে, মানে 4:30 ঠাকুরমশাই আসবে, 4টের আগে সিন্নি মাখা হবে না। তো এখন বেজেছে সবে 3:45, হাতে এখনো বেশ খানিকটা সময় আছে। লাস্ট কাজ চলছে, সিন্নিটা মাখলে মোটামুটি পুজোর জোগাড় সমস্ত কিছু হয়ে যাবে। আজকে যেহেতু আমিও কাঁচা জামা কাপড় পরে আছি আর ভাতও খাইনি, মা আমাকে বলেছিল তুই সিন্নি মাখ, কিন্তু আমি যেহেতু এই কাজটা কোনোদিনই করিনি তাই আর রিস্ক নিলাম না, মাই মাখছে, মা ভালোই সিন্নি মাখে। না তুমি আজকে মাখতে পারতে, তাহলে মায়ের থেকে তুমি একদম তালিমটা নিয়ে নিতে পারতে, কোনোদিন করিনি বলে করবো না এরকম তো হতে পারে না। মা আছে যখন ঠিক আছে, আমি তো দেখে নিয়েছি, পারবো না এরকমটা নয়, কিন্তু মারটা বেশি ভালো হয়। না সিন্নি মাখার সাহস না পেলেও গার্নিশিংটা কিন্তু সৌমিই করছে, কথা বলতে এখন পারবে না যদিও। তো এখানে নারকেল আর পিস্তা কাজু দিয়ে গার্নিশিং করা হলো। বেজে গেছে এখন 5:05, ঠাকুরমশাই 4:30-র সময় আসার কথা ছিল, মানে উনি অলরেডি হাফ অ্যান আওয়ার লেট, এখনো উনি আসেননি, কিন্তু এরা একদম রেডি, গোছকাজ সব কিছু হয়ে গেছে আর সেজে গুজেও রেডি। আমরা আড্ডা দিচ্ছি, সেজে গুজে আড্ডা মারছি, আর কি করবো, টেনশন ফ্রি হয়ে গেছি। তো এখানে সমস্ত রকম গোছানো হয়ে গেছে, জাস্ট ঠাকুরমশাইয়ের অপেক্ষা। আর একটা জিনিস আমি নোটিস করলাম, এখানে বাবা ফুল নিয়ে এসেছে আজকে সকালবেলা, এই চন্দ্রমল্লিকাগুলো কিরকম কালারফুল না? এইগুলো রং করা চন্দ্রমল্লিকা? না না অরিজিনাল। বেগুনি চন্দ্রমল্লিকা কি করে হয়? না না এগুলো রং করেছে।
হলুদটা বড় জোর হতে পারে, এই তিনটেই অন্য রকমের কালার করেছে, ভালো লাগছে। আজকে নাক টেনে টেনে অবস্থা খারাপ, যখনই আমি ক্যামেরাটা করছি খালি টেনে যাচ্ছে। টানলে হবে না, রুমাল নাও নিয়ে বাইরে বার করো। না টানলে তো মানে একদম লজ্জায় পড়ে যেতে হবে, তাই জন্য টেনে যাচ্ছি শুধু আমি। আরো 15 মিনিট। ও আচ্ছা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আচ্ছা না, আজকে অ্যাকচুয়ালি মাঘী পূর্ণিমা, তো তাই জন্য মানে রাশ এমনিই আছে, সকাল থেকে দেখছিলাম। আমাদের ওখানেও আমাদের পাশের বাড়িতে পুজো বলে না, আসতে যতটুকু পুজো হয়ে ঠাকুরমশাই এসে গেছেন, আর ফাইনালি দেখলাম তুমি একটা কোনো কাজ করছো, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। হ্যাঁ, ধুনো ধরা। পুজো খুব সুন্দরভাবেই হয়ে গেল, এখন বেজে গেছে প্রায় 6টা, আর এখন আমাদের প্রসাদ ডিস্ট্রিবিউশন চলছে। হ্যাঁ, এখানে ফল আছে, সিন্নি আছে, মিষ্টি আছে। অনেকদিন পর সিন্নি খাবো, মানে লাস্ট মনে হয় সেই আমাদের বাড়িতে যখন হয়েছিল দোল পূর্ণিমায় পুজো হয়েছিল, তখন সিন্নি খেয়েছিলাম লাস্ট, প্রায় 1 বছর হতে চললো সেটাই না। সিন্নি খেতে খুব ভালো লাগে। সিন্নির পর কিন্তু এখন একটা চায়ের আসর জমেছে, মানে কি যে গেজালি করছি আমরা, মানে পুজো তো মানে কখন হয়ে গেছে, তারপর থেকে শুধু গল্পই হয়ে যাচ্ছে। অনেকের সাথে তোমাদের আলাপ হয়নি, একদম নতুন মুখ। রুনু মাসি, রীতা মাসিকে তোমরা এর আগেও দেখেছিলে, মায়ের একদম ছোটবেলাকার বন্ধু রুনু মাসি। তখন আমাকে জিজ্ঞাসা করছি আমাদের ঠিক কত বছর হলো বলতো বন্ধুত্বে, আমরা তখন হিসেব টিসেব করে দেখলাম প্রায় 50-55 বছর, মানে ক্লাস 5 থেকে বন্ধু, ঠিক আছে। আর বুবু মাসিকে যে আলাপ করিয়ে দিই, বুবু মাসির কাছে আমি ছোটবেলায় অঙ্ক করতে যেতাম, কিরকম আমি অঙ্ক করতাম আর জিজ্ঞাসা করো না। না আমরা জিজ্ঞাসা করতে চাইছি, নেশন ওয়ান্টস টু নো। বেশি দিন যায়নি, বুঝে বুবু মাসির দ্বারা হবে না। না না, আমার বুবু মাসির দ্বারা হবে না, ও ভেবেছে বুবু মাসির দ্বারা হবে না, মানে যাবো না মা। ছাত্রীটা কত ভালো ছিল সেটা আর দিদিমণি কি করে বলবে। বলছি তো বেশি এইদিকে না যাওয়াই ভালো। আর বাণী মাসির সাথে মানে রীতা মাসির বন্ধু, কিন্তু মোটামুটি সবাই বন্ধু, মোটামুটি একটা পুরো বন্ধুর গ্রুপ। আমরা এখন চুটিয়ে মজা করছি, আর বুবু মাসি আমাদের ডে 1 থেকে ব্লগ দেখে, মানে একদম আপ টু ডেট আমাদের সাথে একদম। না সবাই প্ল্যান করছে আর কি রংধনুতে একদিন যাওয়ার জন্য, মানে এই যে এজেড বন্ধু গ্রুপ যেটা তোমরা দেখছো, তারা সবাই প্ল্যান করছে একদিন রংধনুতে। একদম একদম, ওই যে ইয়াং ফ্রেন্ডস গ্রুপটা যেটা দেখছো, তারা সবাই বলছে যাবে আর কি। না না না, একদম একদম বড় হয়ে গেলে তোমরা বড়, আরো বড় হয়ে যাবে। অ্যাপোলজি। দেখেছো তো এনার্জিটা, মানে আমাদের এই বয়সে কি এই এনার্জি থাকবে কিনা বলা যাচ্ছে না, সত্যি তাই। আমরাই এনার্জি করে দেবো, মানে এটা শেখার মতন, হ্যাঁ সব মানে প্রত্যেকের একদম দারুণ এনার্জি। তো যাই হোক, এখন আমাদের এখানে ভেজিটেবল চপ এসছে, চাটা অলমোস্ট শেষ হয়ে গেল, এখানে আড্ডা চলছে আর কি, চলবে। রীতা মাসি, বুবু মাসি অনেকক্ষণ ধরে আড্ডা দিল, তো আমরা একটুখানি ছাড়তে এসেছিলাম কাছাকাছি, ভাবলাম যে রিক্সা করার দরকার নেই, সৌরভ যখন আছে, আর আড্ডা দিলাম এতক্ষণ, মানে দেরিও হয়ে গেছে বেশ, তো ওদের ড্রপ করে দিয়ে এবার আমরা বাড়ি ফিরছি। খুব মজা হলো সত্যি, এতদিন পর দেখা হলো সবার সাথে, এসে এত ভালো লাগছে না। পুজো তো ছিলই, তার সাথে সাথে এই আড্ডাটাও ভীষণ দরকার ছিল যেন। রুনুমাসিরা কিছুক্ষণ আগে জাস্ট গেল, এখন বেজে গেছে 10:30। তো আমিও চলে এসেছি আমার ন্যাশনাল ড্রেসে। আজকে কিন্তু আমি অনেকক্ষণ শাড়ি পরেছিলাম, আর শাড়ি পরে সমস্ত কাজ করেছি, তোমরা আমাকে অ্যাপ্রিসিয়েট করলে না। এই যে দেখো বসে আছে। তো চলো আমরা এবার ডিনারের প্রিপারেশন করে ফেলি। আজকে যেহেতু রাত্রিবেলা পোড়া খাওয়া যাবে না, রুটি হবে না, লুচি,
মানে ভালোই লাগে এইসব জিনিসগুলো খেতে, আর এরকম যদি নিয়ম থাকে তাহলে তো আরো বেশি করে ভালো লাগে। আমার এইসব উপোস টুপোস কালেটা খুব ভালোই লাগে, বেশ লুচি টুচি হয় রাত্রেবেলা, আর কি চাই। তো চলো তোমরা বানাও নাকি। হ্যাঁ একদম। সকালবেলায় তোমাদেরকে বলছিলাম যে এই বম্বে পুনে রুটের ট্রেনগুলো না ম্যাসিভ লেট করছে। তো সকালবেলা এস্টিমেট করেছিলাম দিদিদের ট্রেনটা 2.5 ঘন্টা লেটে পৌঁছবে, বাট দিদি ফোন করেছিল বললো 5:30টার সময় পৌঁছেছে, মানে প্রায় 4.5 ঘন্টা লেট করেছে। মানে কি যে হচ্ছে ওই রুটটায় ভগবানই জানে। ডিনার নিয়ে চলে এসেছি, গরম গরম লুচি আর এখানে আছে ছোট আলুর দম। আর আজকে সন্ধ্যা থেকে আমরা এত পরিমাণে মিষ্টি খেয়েছি, মিষ্টি খেতেই ইচ্ছে করছে, দেখলেই কিরম বিরক্ত লাগছে। তাই নো মিষ্টি। রাত্রিবেলা ক্ষীর ছিল, তো সেটা আর খাওয়া হবে না। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, ডিনার করতে বসছি জাস্ট। আর আজকে যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।